হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাম 2024 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে বাছাই করা হুবহু কমনযোগ্য 40টি করে প্রশ্নোত্তর করছি। এবং এই সমস্ত প্র্যাকটিস সেট শুধুমাত্র পুলিশ পরীক্ষা নয়, আপকামিং ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য কিন্তু সমপরিমাণ গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকবে, এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করাবো এবং এখান থেকে হুবহু প্রশ্ন পরীক্ষাতে কমন আসবে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং এই সমস্ত ক্লাসের পিডিএফ এর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। এখান থেকে ফ্রি পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পেয়ে যাবে। টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি লিখে এবং সেখান থেকে যুক্ত হয়ে যাও। তো যাই হোক, আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নেব। প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে, ভারতীয় সেনাবাহিনী কোথায় প্রভাত প্রহার নামে একটি কৌশলগত সামরিক মহড়া পরিচালনা করেছে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে তোমাদের উত্তরগুলো মেলাবে, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লাদাখ। লাদাখে ভারতীয় সেনাবাহিনী প্রভাত প্রহার নামে একটি কৌশলগত সামরিক মহড়া পরিচালনা করেছে। 2 নম্বর প্রশ্ন, ডিরেক্টর জেনারেল হসপিটাল সার্ভিসেস আর্মড ফোর্সেস হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন ডি, অনুপম কাপুর। 3 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরে গ্লোবাল মেডটেক কনফারেন্স 2024 অনুষ্ঠিত হয়েছে? নিচের কোন শহরে গ্লোবাল মেডটেক কনফারেন্স 2024 অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, নিউ দিল্লিতে। নেক্সট প্রশ্ন যাব, তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে অন্তিম যুদ্ধ ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে পুলিশ পরীক্ষার স্বপ্ন পূরণের শেষ লড়াইয়ের প্রস্তুতি দেওয়া হবে। সম্পূর্ণ নতুন সিলেবাস এবং লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় অর্থাৎ জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, গণিত, ইংরেজি এবং রিজনিং এর সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক এবং ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউ ক্লাসগুলো করানো হবে। বিগত বছরে এই সমস্ত ব্যাচ কোর্স থেকে 80 থেকে 90% প্রশ্ন একদম হুবহু কমন ছিল এবং ব্যাচ কোর্স শুরু হতে চলেছে 20 আগস্ট থেকে। অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে, যারা এখনো যুক্ত হতে চাও ডিসক্রিপশন বক্স থেকে বিস্তারিত দেখে নাও এবং যুক্ত হয়ে যাও। এছাড়া যোগাযোগ করো 9647553612 নাম্বারে। সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হচ্ছে, যে এখানে তোমরা 80টা প্র্যাকটিস সেট 3500 প্রশ্ন উত্তর পেয়ে যাবে। সম্পূর্ণ বিষয় এবং অধ্যায়ভিত্তিক এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্স ফলো করো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, স্বর্ণ চতুর্ভুজ কিসের সাথে সম্পর্কিত রয়েছে? যেটাকে ইংরেজিতে বলা হয়ে থাকে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল। স্বর্ণ চতুর্ভুজ নিচের কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশনে মহাসড়কের নেটওয়ার্কের সাথে সম্পর্কিত রয়েছে। দেখো, স্বর্ণ চতুর্ভুজ হলো মহাসড়কের একটি নেটওয়ার্ক, যেটি ভারতের অধিকাংশ বৃহৎ মাপের শিল্প, কৃষি এবং সাংস্কৃতিক কেন্দ্রকে সংযুক্ত করেছে। দেখো, চেন্নাই, কলকাতা, দিল্লি এবং মুম্বাইকে সংযুক্ত করে একটি চতুর্ভুজ গঠিত হয় এবং তাই এটির এইরূপ নামকরণ হয়েছে। এটি হলো ভারতের বৃহত্তম এবং বিশ্বের পঞ্চম দীর্ঘতম মহাসড়ক প্রকল্প। 5 নম্বর প্রশ্ন, কাজিরাঙা জাতীয় উদ্যান নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? কাজিরাঙা জাতীয় উদ্যান নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে?
সঠিক উত্তর হবে অপশন এ, অসম। এবং এখানে কি পাওয়া যায়, কিসের জন্য বিখ্যাত এই কাজিরাঙা জাতীয় উদ্যান? সেটি হলো এক শৃঙ্গ গন্ডার। দেখো কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান এবং সেগুলো কোন কোন রাজ্যে অবস্থিত একটু দেখে নেব। নামদফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশে অবস্থিত। বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত। সাতপুরা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত। পেন্ট জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত। বানরঘাটা জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত। মেরিন জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত। গির জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত রয়েছে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, জিম্বাবুয়ের প্রাক্তন নাম কি? চারটি অপশন রয়েছে, তার মধ্যে থেকে জিম্বাবুয়ের প্রাক্তন বা পুরাতন নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি, রোডেসিয়া। বিশ্বের কিছু স্থানের বর্তমান নাম এবং পূর্ব নাম একটু দেখে নেব। দেখো অ্যাঙ্গোলা, সেটি হচ্ছে বর্তমানে পশ্চিম আফ্রিকা। তারপর দেখো নামিবিয়া, সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম আফ্রিকা। তারপর দেখো বর্তমানে যেটি ভিয়েতনাম, সেটি প্রাচীনকালে ইন্দোচীন এবং ফ্রেঞ্চ ইন্দোচীন নামে পরিচিত ছিল। বর্তমানে যেটা ইন্দোনেশিয়া, সেটা প্রাচীনকালে ডাচ ইস্ট ইন্ডিজ বা জবদ্বীপ বা জাভা দ্বীপ নামে পরিচিত ছিল। বর্তমানে যেটি জাম্বিয়া দেশ, সেটি উত্তর রোডেসিয়া নামে পরিচিত ছিল। বর্তমানে যেটা বেজিং, সেটা প্রাচীনকালে পিকিং নামে পরিচিত ছিল। বর্তমানে যেটা মালয়েশিয়া, সেটা আগে মালয় নামে পরিচিত ছিল। এছাড়া বর্তমানে যেটা তানজানিয়া, সেটা জাঞ্জিবার এবং টাঙ্গানিকা নামে পরিচিত ছিল। বর্তমানে যেটি শ্রীলঙ্কা, সেটি সিংহল নামে পরিচিত ছিল। বর্তমানে যেটি জাপান, সেটা নিপ্পন নামে পরিচিত। এছাড়া থাইল্যান্ডের পূর্ব নাম সিয়াম বা স্যাম। মায়ানমারের পূর্ব নাম ব্রহ্মদেশ বা বার্মা। ইরাকের পূর্ব নাম মেসোপটেমিয়া এবং সুমের। এবং ইরানের পূর্ব নাম পারস্য। 7 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লবের জনক হিসাবে খ্যাত নরম্যান বরলাগ কোন দেশের নাগরিক ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, আমেরিকার নাগরিক ছিলেন নরম্যান বরল্যাগ। এবং যদি বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক, ভারতের সবুজ বিপ্লবের জনক তিনি কে? এম এস স্বামীনাথন। ওকে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, গোদাবরী নদীর উৎপত্তি কোন রাজ্যে? সঠিক উত্তর হবে অপশন সি, মহারাষ্ট্রে উৎপত্তি লাভ করেছে গোদাবরী নদী। ডিটেলস দেখব। দেখো গোদাবরী নদীর উৎপত্তি মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রম্বকেশ্বর থেকে। এটি ভারতের প্রাচীনতম নদীগুলোর মধ্যে একটি। এটি দক্ষিণ ভারতের গঙ্গা নামেও পরিচিত। এটি ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী। গোদাবরী নদীর উপর বাঁধগুলি হলো পোলাভরম বাঁধ, যেটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে, এবং পোচমপদ বাঁধ তেলেঙ্গানাতে অবস্থিত রয়েছে। গোদাবরী নদীর উপনদী হলো ইন্দ্রাবতী ছত্তিশগড়ে, পেন গঙ্গা, ভেঙ্গঙ্গা এবং প্রাণহিতা। তো গোদাবরী নদী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। নেক্সট 9 নম্বর প্রশ্ন, মিস ওয়ার্ল্ড পুরস্কার দেয়া হয় কোন দেশ থেকে? নিচের কোন দেশ থেকে মিস ওয়ার্ল্ড পুরস্কারটি দেয়া হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, ইংল্যান্ড থেকে। 1951 সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়। প্রথম মিস ওয়ার্ল্ড শিরোপা জেতেন সুইডেনের কিকি হ্যাকানসন। 10 নম্বর প্রশ্ন,
কম্পিউটারের কিবোর্ডের কতগুলি ফাংশন থাকে বা ফাংশন কি থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, 12টি ফাংশন কি থাকে। দেখো, কিবোর্ডের উপর দিকে বাম পার্শ্বে F1 থেকে F12 পর্যন্ত যে কি গুলো রয়েছে এদের একত্রে ফাংশন কি বলে? এদের ফাংশন কি বলার কারণ এদের মাধ্যমে নির্দিষ্ট কিছু কাজ করা যায়। 11 নম্বর প্রশ্ন, প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, ব্রিটিশ ও মারাঠাদের মধ্যে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধ 1775 থেকে 1782 খ্রিস্টাব্দ পর্যন্ত চলে এবং মারাঠারা জয়লাভ করে। 12 নম্বর প্রশ্ন, হোমরুল লীগ কবে প্রতিষ্ঠিত হয়? নিচের কোন সালে হোমরুল লীগ প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, 1916 খ্রিস্টাব্দে হোমরুল লীগ প্রতিষ্ঠিত হয় এবং দেখো এটি অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক দুইজনে মিলে প্রতিষ্ঠা করেছিলেন। 13 নম্বর প্রশ্ন, দ্য বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন দ্য বেঙ্গলি পত্রিকার সম্পাদক। বিভিন্ন পত্রিকার সম্পাদকের নাম একটু দেখে নেব। বেঙ্গল গ্যাজেট পত্রিকার সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিগি। সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক ছিলেন রামমোহন রায়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক ছিলেন কেশব চন্দ্র সেন। অমৃত বাজার পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ। দ্য বেঙ্গলি পত্রিকার সম্পাদক সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এছাড়া কেশরী পত্রিকার সম্পাদক বাল গঙ্গাধর তিলক। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কৃষ্ণকুমার মিত্র। উদ্বোধন পত্রিকার সম্পাদক স্বামী বিবেকানন্দ। হরিজন পত্রিকার সম্পাদক মহাত্মা গান্ধী। ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক মতিলাল নেহেরু। বন্দে মাতরম পত্রিকাটির সম্পাদক ছিলেন বিকাজি রুস্তমজি কামা এবং অরবিন্দ ঘোষ। এবং হিন্দুস্তান টাইমস এই পত্রিকার সম্পাদক ছিলেন কে এম পানিক্কর। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য, ঐতিহাসিক কিছু পত্রিকা এবং তাদের সম্পাদকদের ব্যাপারে ভালো করে দেখবে এটি। নেক্সট 14 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে শ্লোক সংখ্যা কয়টি? ভিভিআই করবে। পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ, সেখানে শ্লোক সংখ্যা কয়টি রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, 1028টি। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে কতগুলো ওম শব্দ রয়েছে। ঠিক আছে, ওম শব্দ রয়েছেও এই 1028টি। ওকে, কটা মন্ডলে বিভক্ত? 10টি মন্ডলে বিভক্ত। 15 নম্বর প্রশ্ন, পৃথিবী সূর্য থেকে সর্বাধিক দূরত্বে থাকে নিচের কোন তারিখে? তো সঠিক উত্তর হবে অপশন এ, 4 জুলাই। 4ই জুলাই পৃথিবী সূর্য থেকে সর্বাধিক দূরত্বে থাকে এবং এই জন্য এটাকে কি বলে থাকে? অপসূর অবস্থা। দেখো, 4ই জুলাই দিনটিকে বলা থাকে অপসূর অবস্থা এবং 3ই জানুয়ারি এই দিনটা থেকে বলা হয় থাকে অনুসূর অবস্থা। 3ই জানুয়ারি পৃথিবী সূর্যের সব থেকে কাছে থাকে। 16 নম্বর প্রশ্ন, দীপিকা কুমারী কোন রাজ্যের বাসিন্দা ছিলেন?
সঠিক উত্তর হবে অপশন এ, তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা। দীপিকা কুমারী হলেন একজন ভারতীয় মহিলা তীরন্দাজ। 17 নম্বর প্রশ্ন, মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিল? পরীক্ষায় সেনিয়ার বদলে, ঠিক আছে, শ্রেণিকও দিতে পারে, শ্রেণিক বা শ্রেণিক বা সেনিয়া। তো সঠিক উত্তর হবে অপশন সি, বিম্বিসার। তিনি হর্ষঙ্ক রাজবংশের প্রথম সম্রাট এবং রাজা ভর্তি আর পুত্র ছিলেন। এখান থেকে বলে রাখি, অজাতশত্রুর যে উপাধি সেটা হচ্ছে কুনিক। মহাপদ্মনন্দের যে উপাধি ছিল সেটি হচ্ছে একরাট দ্বিতীয় পরশুরাম। ওকে, নেক্সট আমরা দেখব 18 নম্বর প্রশ্ন, নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, 6400 কিমি হয়ে যাবে নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ। 19 নম্বর প্রশ্ন, সালারজং মিউজিয়াম কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন শহরে? সঠিক উত্তর হবে অপশন বি, হায়দ্রাবাদে। এটি 1951 সালে 16 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। 20 নম্বর প্রশ্ন, চারটি ধাতুর মিশ্রণে অর্থাৎ অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ, এই চারটি ধাতুর মিশ্রণে গঠিত সংকর ধাতু নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, ডুরালুমিন। এবং এই ডুরালুমিন বিমান, মোটর গাড়ির বিভিন্ন অংশ এবং যানবাহন প্রস্তুতিতে ব্যবহার করা হয়ে থাকে। 21 নম্বর প্রশ্ন, কোন খেলায় ব্যবহৃত বল ডিম্বাকারের হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, রাগবি খেলায়। 22 নম্বর প্রশ্ন, গভর্নমেন্ট অফ পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, এই উক্তিটি নিচের কোন ব্যক্তির? গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, এই উক্তিটি নিচের কোন ব্যক্তির? সঠিক উত্তর অপশন ডি, আব্রাহাম লিঙ্কন। 23 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচন ভারতীয় সংবিধানে কোথা থেকে নিয়ে আসা হয়েছে? রাষ্ট্রপতির কোন পদ্ধতিতে নির্বাচন হবে, এই সমস্ত তথ্য নিচের কোন দেশের সংবিধান থেকে আমাদের ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, আয়ারল্যান্ডের সংবিধান থেকে। একটু ডিটেলসে দেখুন বিভিন্ন সংবিধানের উৎস সম্পর্কে। দেখো, মৌলিক অধিকার প্রস্তাবনা, লিখিত সংবিধান, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত, এগুলো নিয়ে আসা হয়েছে আমেরিকা থেকে। মৌলিক কর্তব্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে আসা হয়েছে রাশিয়া থেকে। সংবিধান সংশোধন নিয়ে আসা হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। নির্দেশমূলক নীতি এবং রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আসা হয়েছে আয়ারল্যান্ড থেকে। জরুরি অবস্থা নিয়ে আসা হয়েছে জার্মান থেকে। কেন্দ্র রাজ্য সম্পর্ক এবং প্রস্তাবনার ভাষা নিয়ে আসা হয়েছে অস্ট্রেলিয়া থেকে। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য সংবিধানের উৎস সম্পর্কে। 24 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন জোড়টি ভুল? দেখো, চারটি জোড় রয়েছে: মৌলিক কর্তব্য, মার্কিন সংবিধান, বিচার বিভাগীয় পর্যালোচনা, ব্রিটিশ প্রথা, তারপর দেখো নির্দেশমূলক নীতি,
আয়ারল্যান্ডের সংবিধান এবং যৌথ তালিকা অস্ট্রেলিয়ার সংবিধান। তো কোনটা এখানে ভুল দেওয়া রয়েছে? তো মৌলিক কর্তব্য মার্কিন সংবিধান থেকে নিয়ে আসা হয়নি, তো সঠিক উত্তর হবে অপশনে। ঠিক আছে, মৌলিক কর্তব্য কোথা থেকে নিয়ে আসা হয়েছে? রাশিয়া থেকে। ওকে। 25, হাইকোর্টের বিচারপতিকে অপসারণ করতে পারেন নিচের কোন ব্যক্তি বা কারা? চারটি অপশন: সংসদে বিশেষ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাশ হওয়া প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রপতি অপসারণ করতে পারেন, নাকি শুধু রাষ্ট্রপতি নিজেই অপসারণ করতে পারেন, নাকি অপশন সি ভারতের প্রধান বিচারপতির সুপারিশে রাষ্ট্রপতি করতে পারেন, নাকি অপশন ডি মুখ্যমন্ত্রীর সুপারিশে রাজ্যপাল করতে পারেন। তো সঠিক উত্তর হবে অপশন এ। সংসদে বিশেষ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাশ হওয়া প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রপতি অপসারণ করতে পারেন হাইকোর্টের একজন বিচারপতিকে। 26, ভারতের প্রাচীন ইতিহাসের প্রেক্ষাপটে নিম্নলিখিত কোনটি আইহোল শিলালিপির গুরুত্বপূর্ণ হওয়ার কারণ? অর্থাৎ আইহোল শিলালিপি কিসের জন্য বিখ্যাত হয়ে রয়েছে? চারটি অপশন দেখো। এতে সমুদ্রগুপ্তের গুরুত্বপূর্ণ সামরিক কৃতিত্বের বিবরণ রয়েছে। অপশন বি, এটি অশোকের ধর্মের নীতি প্রচারের জন্য ব্যবহার করা হয়েছিল। অপশন সি, এটি কলিঙ্গ শাসক খারবেলা সম্পর্কে তথ্যের প্রধান উৎস, নাকি অপশন ডি, এতে হর্ষবর্ধনের সাথে দ্বিতীয় পুলকেশীর বিজয় কাহিনী বিস্তারিত ভাবে বলা আছে। তো সঠিক উত্তর হবে অপশন ডি। আইহোল প্রশস্তিতে হর্ষবর্ধনের সাথে দ্বিতীয় পুলকেশীর বিজয় কাহিনী বিস্তারিত বলা রয়েছে। অর্থাৎ হর্ষবর্ধনের সাথে দ্বিতীয় পুলকেশীর যুদ্ধ হয়েছিল এবং সেখানে দ্বিতীয় পুলকেশী জয়লাভ করেছিলেন, এই ব্যাপারে আইহোল প্রশস্তিতে লেখা রয়েছে। এবং আইহোল প্রশস্তি কে লিখেছিলেন? হরিসেন। হরিসেন লিখেছিলেন। হরিসেনকে দ্বিতীয় পুলকেশীর সভাকবি। নেক্সট 27, ভারতের প্রথম লোকপাল কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি পিনাকি চন্দ্র ঘোষ। 28, কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে হয়েছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ, শ্রীমতী মঞ্জুলা চেল্লুর। তিনি কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি হয়েছিলেন। কলকাতা হাইকোর্ট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। কলকাতা হাইকোর্টে প্রতিষ্ঠিত হয় 1862 সালের 1 জুলাই। কলকাতা হাইকোর্টের বিচারকদের মেয়াদ 62 বছর। 1872 সালে স্যার বার্নেস পিকক কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি নিযুক্ত হন। কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় বিচারক ছিলেন শম্ভুনাথ পণ্ডিত এবং কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় প্রধান বিচারপতি ছিলেন রমেশ চন্দ্র মিত্র। প্রথম পূর্ণ মেয়াদের ভারতীয় প্রধান বিচারপতি ছিলেন ফণীভূষণ চক্রবর্তী। 29, বায়োপসি করা হয় নিচের কোনটি নিয়ে? বিভিন্ন অপারেশনের পরে বায়োপসি করা হয়ে থাকে, তো বায়োপসি করা হয় নিচের কোনটি নিয়ে? সঠিক উত্তর হবে অপশন ডি, জীবিত ব্যক্তির টিস্যু নিয়ে বায়োপসি করা হয়ে থাকে। 30 নম্বর প্রশ্ন, মেরু অঞ্চলে প্রবাহিত অত্যাধিক শক্তিশালী তুষার ঝড় কি নামে পরিচিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, ব্লিজার্ড নামে পরিচিত রয়েছে। 31 নম্বর প্রশ্ন, রিকেট রোগের সঙ্গে জড়িত নিচের কোনটি? চারটি অপশন: রক্ত, পেশি, হাড়, নাকি যকৃৎ।
সঠিক উত্তর হবে অপশন সি, হাড়। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়ে থাকে। 32 নম্বর প্রশ্ন, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলওসি কোন দুটি দেশের মধ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, ভারত এবং চীনের মধ্যে অবস্থিত রয়েছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ওকে, এছাড়া ভারত এবং চীনের মধ্যে আর কি লাইন রয়েছে? ম্যাক মোহন লাইন। ভারত এবং পাকিস্তানের মধ্যে কি রয়েছে? র্যাডক্লিফ লাইন। ওকে, দেখো কিছু গুরুত্বপূর্ণ সীমারেখা দেখে নেব। হিন্ডেনবার্গ লাইন জার্মানি এবং ফ্রান্সের মধ্যে, ম্যাগিনট লাইন ইতালি, জার্মানি এবং ফ্রান্সের মধ্যে, দুরান্দ লাইন পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে এবং ম্যাকমোহন লাইন ভারতেও চীনের মধ্যে অবস্থিত রয়েছে। 33 নম্বর প্রশ্ন, একটি লোহার পেরেকে মরচে পড়লে আয়রন অক্সাইড তৈরি হয় এবং ওজনের কি রকম পরিবর্তন ঘটে? তো সঠিক উত্তর হবে অপশন সি, সঙ্গে ওজনও বৃদ্ধি পেয়ে যায়। 34 নম্বর প্রশ্ন, কৃত্রিম উপগ্রহে বিদ্যুৎ শক্তির উৎস নিচে কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, সৌরকোষ। দেখো, একটি কৃত্রিম উপগ্রহে বৈদ্যুতিক শক্তির প্রধান উৎস হলো সৌরকোষ। সৌরকোষ বা ফটোভোল্টাইক কোষ সিলিকন দিয়ে তৈরি হয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট, কি দিয়ে তৈরি হয়? সিলিকন দিয়ে। ফটোভোল্টাইক প্রভাবের মাধ্যমে তারা আলোক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। 35, নিচের কোনটি একটি ভেক্টর রাশি? ভেক্টর রাশি অর্থাৎ যার মান এবং দিক উভয় রয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন বি, ত্বরণ। 36, পেন্ডুলাম দ্বন্দ্ব তৈরিতে কোন সংকর ধাতু ব্যবহৃত হয়? তো পেন্ডুলাম দ্বন্দ্ব তৈরিতে ব্যবহৃত হয় অপশন সি, ইনভার। এবং ইনভার তৈরি হয়ে থাকে লোহা ও নিকেল দিয়ে। খুবই গুরুত্বপূর্ণ। 37, মানব রক্তের লাল বর্ণের জন্য দায়ী নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের জন্য মানব রক্ত লাল হয়ে থাকে। 38, যশপাল রানা কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছেন? সঠিক উত্তর হবে শুটিং। তিনি উত্তরাখণ্ড রাজ্যের বাসিন্দা। নেক্সট 39, কোন শ্রেণীর রক্ত এ শ্রেণীর রক্তধারী ব্যক্তিকে দেয়া যেতে পারে? তো এ শ্রেণীর বা এ গ্রুপের রক্তের ব্যক্তিকে এ দেয়া যাবে এবং ও দেয়া যাবে। ঠিক আছে? নেক্সট 40 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, বক্সিং খেলার ক্রিয়া ক্ষেত্রকে কি বলা হয়? দেখো, অর্থাৎ যেটার মধ্যে বক্সিং খেলা হয় সেটা কি নামে পরিচিত? তো সঠিক উত্তর হবে অপশন এ, সেটি রিং নামে পরিচিত রয়েছে। বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের নাম দেখে নেব। ব্যাডমিন্টন খেলা হয় কোর্টে, কুস্তি এবং বক্সিং খেলা হয় রিংয়ে, গলফ খেলা হয় কোর্সে, লং টেনিস খেলা হয় কোর্ট বা এরেনাতে, ক্রিকেট খেলা হয় পিচে, স্কেটিং এবং আইস হকি খেলা হয় রিঙ্ক নামক ক্রীড়াক্ষেত্রে এবং বেসবল খেলা হয় ডায়মন্ড নামক ক্রীড়াক্ষেত্রে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আজকের 40টা প্রশ্ন উত্তর। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও।
তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও।